আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আদি, বিশেষ করে রমজানের সাথে সংশ্লিষ্ট দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে এবং পবিত্র রমজানের মর্যাদা রক্ষার জন্য আয়োজিত আজকের এই রিলিফ পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই। প্রিয় দেশবাসী, আল্লাহর দেওয়া রহমতের মাস, বরকতের মাস, বাংলাদেশের মানুষের ঐক্যের মাস, বাংলাদেশের মানুষের চেতনার মাস, পবিত্র রমজান আমাদের সামনে আগত। এই অবস্থায় আসুন আমরা পবিত্র রমজান যে উদ্দেশ্যে মানবতার সামনে এসেছে, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে মানবতার জন্য নাজিল করেছেন তাদের জীবন বিধান হিসেবে, সেই কোরআনকে আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং সেই আল কোরআনের ভিত্তিতে গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করি, ঢেলে সাজানোর চেষ্টা করি। সম্মানিত দেশবাসী, রমজানের এই পূর্ব মুহূর্তে আর দুদিন পরেই যেখানে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, সেই সময় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে এখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আকাশ ছোঁয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা বিশ্বাস করি এই অবস্থা তৈরি হয়েছে কিছু মুনাফাবাদী মানুষ, যারা মানুষকে শোষণ করে নিজেদের আখের গোছাতে চায়, নিজেদের পেট ভর্তি করতে চায়, সেই সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে। আর এই ষড়যন্ত্রে ঘি ঢালছে সিন্ডিকেট নামে ব্যবসায়ীদের একটি বিশেষ চক্র। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে দীর্ঘ ১.৫ যুগ যাবৎ এই বাংলাদেশকে যারা শোষণ করেছে, জুলুম করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেই ফেসিবাদ গত আগস্ট মাসে পতন হয়েছে। কিন্তু ফেসিবাদের পতন হলেও ফেসিবাদের দোসর একটি সিন্ডিকেট আজ পর্যন্ত শেষ হয়নি। সেই মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে আছে। আর আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বেদনার সাথে লক্ষ্য করছি, অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার সেই দ্রব্যমূল্য এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে এবং সেই সিন্ডিকেটকে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। আমরা পবিত্র রমজানের এই পূর্ব মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছিল, আপনাদেরকে সহযোগিতা করেছিল, আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে থাকবে। কিন্তু যদি মানুষের চেতনার প্রতি শ্রদ্ধা দেখাতে না পারেন, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারেন, যদি সিন্ডিকেট ভেঙে দিতে না পারেন, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকতে পারবে না, আপনাদেরকে আর সমর্থন দিতে পারবে না। তাই আমি বিশ্বাস করি আর 2 দিন আছে রমজান শুরু হতে। এই 2 দিনের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো পদ্ধতিতে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনতে হবে। সেই সাথে ব্যবসায়ী সহ সকল জনতাকে আমি অনুরোধ করতে চাই, আসুন এই রমজান মাসে পবিত্র রমজানের যে ইজ্জত সম্মান আছে সেই সম্মান আমরা রক্ষা করি। আমরা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখি, দিনের বেলা পানাহার থেকে বিরত থাকি এবং সারা দিন রাত্রি ইবাদত বন্দেগী, কোরআন শিক্ষা, কোরআনের তালিম এবং ইসলামী ইবাদত চর্চায় সকলে ব্যস্ত থাকি। আমরা যদি এটি করতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করবেন, আমাদের উপর রহমত নাজিল করবেন এবং রমজানের রহমত এবং বরকতের দ্বারা আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো। সবশেষে সমবেত জনতার উদ্দেশ্যে আমরা বলতে চাই,
প্রতি বছর রমজান আসে, রমজানের পরে ঈদ আসে, আমাদের জাতীয় ঐক্য তৈরির বার্তা নিয়ে আমরা সকলে একসাথে রোজা রাখি, একসাথে ঈদ করি। কাজে আমরা বলতে চাই এই বাংলাদেশকে গড়ার জন্য, এই বাংলাদেশকে সামনে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 5ই আগস্টের আগে আমরা বাংলাদেশের সকল মানুষ যেভাবে এক হয়েছিলাম, আজকেও আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টা করি, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়াই এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে কবুল করুন, এই দেশবাসীকে গ্রহণ করুন, এই দেশবাসীর উপর রহম করুন এবং কোরআন নাজিলের মাস এই রমজান মাসে আমাদের সকলকে কোরআন জানার, কোরআন বোঝার এবং কোরআনের আলোকে গোটা সমাজ ব্যবস্থা ঢেলে সাজাবার তৌফিক দান করুন। এই দোয়া করে আপনারা যারা রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আজকের এই র্যালিতে যোগদান করেছেন, এই সমাবেশে যোগদান করেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।